السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকের অতি বরকতময় আজিমুশান এই কিরাত মাহফিলের সম্মানিত সভাপতি এবং বেরাদরানে ইসলাম, মূলত আজকের অনুষ্ঠান হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। তারা কোরআনে কারীমের তিলাওয়াতে আমাদের হৃদয়কে ভরে দেবেন ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে শিফা আখ্যায়িত করেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি অবতীর্ণ করি কোরআন থেকে এমন বিষয় যা শিফা, মানুষের রোগের আরোগ্যতা। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম কোন রোগের আরোগ্যতা, কোন রোগের চিকিৎসা। এই পৃথিবীতে মানুষ যখন অসুস্থ হয়, সে যখন তার চোখের সমস্যা মনে করে চোখের ডাক্তারের কাছে ছুটে যায়। সে যখন তার হৃদরোগের সমস্যা অনুভব করে তখন ডাক্তারের শরণাপন্ন হয়। তার মাথা থেকে পা পর্যন্ত তার এই দেহের চিকিৎসার জন্যে এই পৃথিবীতে অনেক ডাক্তার আছে যাদের শরণাপন্ন হলে চিকিৎসা সম্ভব। কিন্তু মানুষের এই দেহের চিকিৎসা তো এই পৃথিবীর অনেক বড় বড় ডাক্তারদের কাছ থেকে নেওয়া যায়। মানুষের আরেকটা ব্যাধি আছে, আরেকটা রোগ আছে, যে রোগের চিকিৎসার জন্য পৃথিবীর কোনো ডাক্তারের কাছে গেলে হবে না। একজন মানুষ সে আত্মিকভাবে ব্যাধিগ্রস্ত, তার আত্মা রোগাক্রান্ত। সেই আত্মার রোগী যদি এই পৃথিবীর যত বড় বড় নামি দামি ডাক্তার আছে তাদের কাছে ছুটে চলে যায়, তাহলে কোনোদিন তার আত্মার চিকিৎসা হবে না। কেন? আল্লাহ তাআলা মানুষের এই দেহটাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুতরাং মানুষের এই দেহ মাটি থেকে সৃষ্টি, তাই তার দেহ যদি রোগাক্রান্ত হয় তাহলে তার এই দেহের রোগ সারার জন্যে এই পৃথিবী থেকে উৎপাদিত বিভিন্ন বস্তু সামগ্রীর নির্যাস থেকে যে মেডিসিন তৈরি করা হয়, সেই মেডিসিন দিয়ে তার এই দেহের চিকিৎসা সম্ভব। কিন্তু মানুষের যদি আত্মা ব্যাধিগ্রস্ত হয়, মানুষের আত্মা যদি রোগাক্রান্ত হয়, তাহলে সেই আত্মার ব্যাধি এই পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে সারা সম্ভব নয়। আত্মার কোনো চিকিৎসা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে হবে না। আত্মা যেহেতু এই পৃথিবীর মাটি থেকে সৃষ্টি নয়, আত্মার সৃষ্টি সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত ইরশাদ হয়েছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে। কুল, আপনি বলুন, আর রূহু মিন আমরি রাব্বি, আত্মা হলো আমার রবের একটা হুকুম, আমার রবের পক্ষ থেকে নির্দেশ। তাই আত্মা এই পৃথিবীর মাটি থেকে সৃষ্ট নয়, আত্মা হলো রবের পক্ষ থেকে। তাই সেই আত্মার চিকিৎসা
সরাসরি রবের পক্ষ থেকেই হতে হবে, মাটি থেকে তার চিকিৎসা চলবে না। তাই রবের পক্ষ থেকে কেবলমাত্র যে বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রত্যাদেশ বাণী আল্লাহর পক্ষ থেকে যে দুই প্রকারের ওহী, একটাকে সরাসরি ওহী আল্লাহ তাআলা কোরআন হিসাবে নাজিল করেছেন ওহীয়ে মাতলু, আরেকটা হলো ওহীয়ে গায়রে মাতলু। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় অন্তরে যা ঢেলে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যা ইলহাম করেছেন, সেই সুন্নাহর ওহী আর কোরআনের ওহী, এই দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে যে চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র আর যে প্রেসক্রিপশন মানুষের জীবনের জন্য দেওয়া হয়েছে, তা দিয়েই কেবলমাত্র আত্মার চিকিৎসা সম্ভব। এই পৃথিবীর কোনো বস্তু দিয়ে আত্মার চিকিৎসা হবে না। তাই তো রব্বে করিম কোরআনে করিমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে এ কথাই বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন থেকে আমি অবতীর্ণ করি এমন বস্তু যা শিফা, যা আরোগ্যতা। সম্মানিত হাজরিন, বিষয়টি বুঝার জন্য আমি সুস্পষ্ট করে আরেকটু বলতে চাচ্ছি, মানুষের আত্মার যে রোগ হয়, এটা কি আমার মুখের কথা নাকি কোরআনে কারীমে তার প্রমাণ আছে? কোরআনে কারীমে সূরা ফাতিরের 19 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ওমা ইয়াস্তাবিল আ'মা, যে অন্ধ, ওয়াল বাসীর, যে দৃষ্টিমান চক্ষুষ্মান, দুইজন বরাবর হতে পারে না। সূরাতুল হজ্জের 46 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই সম্পর্কে ইরশাদ করেছেন, فإنك لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। ওই কাফের বেঈমান যারা, তারা তো চর্ম চোখে অন্ধ নয়। فإنها لا تعمى الأبصار, তারা চক্ষু হিসাবে, চর্মচক্ষু হিসাবে, এই মানুষের দেহের চক্ষু হিসাবে তারা অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, তবে তাদের বক্ষের মাঝে যে হৃদয়টা আছে, যে কলব আছে, সেই কলব হিসাবে তারা অন্ধ। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানুষের অন্তরাত্মা যে অন্ধ হয়ে যায়, এইটা সুস্পষ্ট করে বলে দিলেন, প্রমাণ করলেন। সূরা বাকারার একদম শুরু দিয়ে 12 নম্বর আয়াতের 10 নম্বর আয়াতের মধ্যে আছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর সমূহে ব্যাধি আছে, তাদের অন্তর সমূহে ব্যাধি আছে। তারা কুফরি লালন করে, তারা শিরকি লালন করে, তারা আল্লাহদ্রোহিতা লালন করে, কোরআনের ভিন্ন পথই তাদের জীবনের জন্য পছন্দ করে। কোরআনের পথকে তারা এড়িয়ে চলে, সুন্নাহর পথকে তারা এড়িয়ে চলে। আর এই বিশ্বায়নের যুগে কোরআনে কারীমকে তাদের জীবন থেকে পিছনে ফেলে রাখে, কোরআনকে তাদের জীবনে গ্রহণ করার প্রয়োজন মনে করে না। কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালিত করতে সে রাজি নয়। অথচ কোরআন তো আল্লাহ তাকে দিয়েছে শিফা, তার অন্তরের ব্যাধি সারার জন্যে, অথচ সেই চিকিৎসাপত্র গ্রহণ করতে রাজি নয়। এই জন্য আল্লাহ বলেছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা রোগাক্রান্ত, এরা ব্যাধিগ্রস্ত, আল্লাহ এদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখবেন, যারা কোরআনের বিপথে চলে, যারা ভিন্ন পথে চলে, যারা অন্যায়কে নিজের জীবনে গ্রহণ করছে, যারা কোরআনের আলোকিত পথ ছেড়ে দিয়ে নিজেদের মানুষের মন গড়া মস্তিষ্ক প্রসূত বিধি বিধান দিয়ে নিজেদের ব্যক্তি জীবন সহ সব অঙ্গনকে সুসজ্জিত করছে, তাদের জীবন আরো দ্রুত অন্ধকারে হারিয়ে যাচ্ছে, কোরআন থেকে আরো দ্রুত সরে যাচ্ছে, আল্লাহর পথ থেকে দ্রুত সরে যাচ্ছে। তাদের উপরে এটা অভিশাপ। তারা অসুস্থতার কারণে কোরআন গ্রহণ করতে রাজি না,
কোরআনের শিফা গ্রহণ করতে রাজি না, কোরআনের আরোগ্যতা গ্রহণ করতে রাজি না, কোরআনের প্রেসক্রিপশনকে পছন্দ করে না, তার ব্যক্তি জীবনেও না, তার পারিবারিক জীবনেও না। লক্ষ্য করে দেখুন তো, কোরআন আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে, হাজারো বিধানের একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা নারীদেরকে তার ইজ্জত আবরু সম্ভ্রম সংরক্ষণের জন্যে পর পুরুষ থেকে আলাদা থেকে যে পর্দার বিধান আল্লাহ দিয়েছে, এই পর্দার বিধান আজকের এই পৃথিবীতে, আজকের সমাজে মুসলমানদের মাঝে এই পর্দার বিধানকে আমরা এভাবে লঙ্ঘন করছি। অনেকেই তো বলতে শুরু করেছি, অনেকেই তো এই কথা বিশ্বাস করি। আজকের এই উন্নতির যুগে, অগ্রগতির যুগে, বিশ্বায়নের যুগে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রেখে আমরা উন্নতির শীর্ষে পৌঁছতে পারবো না। সুতরাং আমাদের জীবনে উন্নতির সেই সর্বচূড়ায় আরোহণ করতে হলে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে যত্র তত্র যেখানে ইচ্ছা সেখানেই তাদেরকে অবাধে স্বাধীনভাবে বিচরণের সুযোগ দিতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোন মুসলমান যদি এই বিশ্বাস স্থাপন করে, কোরআনের এই বিধানের উপরে যদি আঘাত করে, সে যদি বিশ্বাস করে নারীদেরকে গড়ে রেখে, নারীদেরকে পর পুরুষ থেকে আলাদা রেখে আমাদের জীবনের সফলতা আসবে না, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, যদিও যে সে হজ আদায় করে, এরপরেও কোরআনের ভাষায় সর্বসম্মত মতে সুস্পষ্ট বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। কেন হবে? কোরআনের বিধান তার কাছে ভালো লাগে না, কোরআনের বিধান দেখলে সে নাক ছিটকায়, কোরআনের বিধান সে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিতে চায় না, কোরআনের বিধান তার অফিসে নিতে চায় না, কোরআনের বিধান তার রাজনীতিতে নিতে চায় না, কোরআনের বিধান তার বিয়ের অনুষ্ঠানে নিতে চায় না, কোরআনের বিধান তার জীবনের প্রত্যেকটা অঙ্গনে নিতে চায় না। এই কারণেই সে ব্যাধিগ্রস্ত, এই কারণেই সে রোগাক্রান্ত, এই রোগাক্রান্তে আক্রান্ত হওয়ার কারণে এই পথে সে যতই চলবে, যতই চলবে, যতই চর্চা করবে, এই বিপথে সে যতই টিকে থাকবে, আল্লাহ তাআলা তার উপরে এমন অভিশাপ দিবেন, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়েই দেবেন, তার ব্যাধি বাড়তেই থাকবে। সম্মানিত হাজরিন, তাই বলছিলাম, কোরআনে কারীম তো আল্লাহ অবতীর্ণ করেছেন আমাদের সেই অন্তরাত্মার অন্ধত্ব দূর করার জন্যে, আমাদের জাহালত দূর করার জন্যে, আমাদের সেই ব্যাধিগুলোকে কাটিয়ে আমরা সুন্দর সোনালী এক পথের সন্ধান পাব, যে পথে চলে এই পৃথিবীর সকল বাধা ডিঙিয়ে, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের পথে চলে, ইসলামের পথে চলে, সুন্নাহর পথে চলে, আমাদের এক সুন্দর পথে চলে আল্লাহর রিজামন্দির মাধ্যমে সেই জান্নাতের উচ্চ আসন পর্যন্ত পৌঁছে যাব। এটাই তো ছিল আমাদের ইমানের দাবি, এই জন্যেই তো আল্লাহ দিয়েছিলেন কোরআনে কারীম। সম্মানিত হাজরিন, আলোচনা দীর্ঘ করার অবকাশ নেই, হয়তো আজানের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে কোরআনের বিধানের এই আলো ঝলমল পথ, কোরআনের এই রাজপথ, কোরআনের এই সুন্দর বিষয়গুলো তাদের হৃদয়ঙ্গম করার সুযোগ হয় না, অথচ তার চক্ষু আছে, এই চক্ষু দিয়ে দেখেও সে দেখতে পারে না। অনেক উদাহরণ কোরআনে আছে, কোরআনে কারীমে আছে, আমি সেদিকে যাব না। ছোট্ট করে শুধু বলতে চাই, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কুরাইশদের মাঝে তাওহীদের কথাগুলো ছড়িয়ে দিচ্ছিলেন, কুরাইশদেরকে যখন এক আল্লাহর পথে আহ্বান করছিলেন, যেসব মানুষগুলো কদিন আগেই তাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিত, যারা তাকে আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো, যাদের ভালোবাসায় এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পিতা হারার যাতনা বেদনা ভুলে যেত, ওই ভালোবাসার মানুষগুলো যখন তাওহীদের বাণী তাদের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করলেন, তারা সকলেই শত্রুতে রূপান্তরিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সকল প্রকার শক্তি প্রয়োগ করে তাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, তার পথ থেকে বিচ্যুত করার জন্যে তারা যখন সকল শক্তি প্রয়োগ করতে শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি তার সেই পথেই যখন এগিয়ে যাচ্ছিলেন,
এমনই একদিন মক্কার এক গলি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে যাচ্ছিলেন। চতুর্দর্শী চাঁদের রাত্রিতে যখন যাচ্ছিলেন, তখন কয়েকজন আবু জেহেল সহ আবু জাহাল, ওয়ালিদ আরও কয়েকজন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ রোধ করে তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো অনেক অলৌকিক বিষয় দেখাতে পারেন। আপনি যদি আজকে সেই আকাশের আলো ঝলমল চাঁদকে ওখানে কিছু করতে পারেন, ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, তাহলে বুঝবো আপনি সত্য নবী। কেন কোনো জাদুকর তার জাদু সেই আকাশ পর্যন্ত জাদুর প্রভাব পাঠাতে পারে না, আকাশে তার জাদু চলে না। এই জন্যে আমরা মেনে নেব আপনি চাঁদে যদি কিছু দেখাতে পারেন, আপনাকে মেনে নেব সত্য নবী হিসাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তন্ময় ভরে আবেদন জানালেন। আবার তিনি তার শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। তখন আবু কুবাইস পর্বত আর আরেকটা পর্বত ছিল কোয়াইকিয়ান। এই আবু কুবাইস পর্বত আর কোয়াইকিয়ান পর্বত, দুই পর্বতের মাথায় চূড়ায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে চলে গিয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময়, ততটুকু সময় পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের চূড়ায় অবস্থান করেছে। ওই আবু জেহেল, আবু লাহাব আরও বড় বড় মক্কার কাফেররা তাদের চর্মচক্ষু দিয়ে এই অলৌকিক দৃশ্য সুস্পষ্ট দেখেছে। দেখার পরে তারা যে বক্তব্য দিয়েছে, তারা বলেছে, না না না, এতদিন তো বুঝেছিলাম, দেখেছিলাম, মনে করেছিলাম মুহাম্মদের জাদু এ পৃথিবীতেই চলে। আজকে প্রমাণিত হলো মুহাম্মদ এত বড় জাদুকর, তার জাদু সেই আকাশ পর্যন্তও চলে। আল্লাহ তাআলা সূরাতুল কামার অবতীর্ণ করে তাদের কথাই বলেছেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ যখন ইকতারাবাতিস সাআহ, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত একদম সন্নিকট এসে গিয়েছে, আর ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই দৃশ্য যখন তারা দেখেছে, ওয়া ইন ইয়ারাউ আয়া, আল্লাহর এই নিদর্শন যখন তারা দেখেছে, কি বলেছে? তারা বলেছে সিহরুন মুস্তামির, এটা তো হলো চিরায়িত জাদু। অথচ তাদের চোখের পাওয়ারে তো সমস্যা ছিল না, তাদের এই চর্মচোখ দিয়ে তো তারা দেখেছে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এরপরেও তারা জাদু, এটা জাদু আখ্যায়িত করে এখান থেকে সরে গেল, ঈমান গ্রহণ করলো না, ইসলামের পথে আসলো না, ইসলামের আরও বিপক্ষে তারা দাঁড়িয়ে গেল। কেন হয়েছে এটা? তাদের এই চর্মচক্ষু থাকা সত্ত্বেও তারা এমনটি কেন করতে পেরেছিল? তাদের আসল যে আত্মা, তাদের যে কলব, সেই আত্মা অন্ধ হয়ে গিয়েছিল। সে আত্মার অন্ধত্বের কারণে তারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আত্মার অন্ধত্বের কারণে ঈমান থেকে দূরে সরে গিয়েছে, আত্মার অন্ধত্বের কারণে কোরআনের ছোঁয়া তাদের জীবনে স্পর্শ করেনি। সম্মানিত হাজরিন, অপর দিক থেকে মুসনাদে আহমদের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতার যুদ্ধে সাহাবা ইকরামের ছোট্ট একটি দল প্রস্তুত করেছেন, তাদেরকে যখন মুতার যুদ্ধের জন্য প্রেরণ করেছেন, তাদের মধ্যে আমির নিযুক্ত করেছেন, সেনাপতি নিযুক্ত করেছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে যখন মুতার যুদ্ধে প্রেরণ করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্ময়কর বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য ছিল, ইন কুতিলা যায়েদুন, যায়েদ যদি সেই যুদ্ধে নিহত হয়, তাহলে আমিরুকুম জাফর, তাহলে তোমাদের আমির হলো জাফর। ইন কুতিলা, জাফর যদি সেই যুদ্ধে শহীদ হয়, তাহলে জাফরের পরে তোমাদের আমির হবে আমিরুকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে তোমাদের আমির, তোমাদের সেই যুদ্ধ পরিচালনার দায়িত্ব সে গ্রহণ করবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যাদেরকে এইভাবে দায়িত্বভার দিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছিল, তিনজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে যে তুমি শহীদ হলে তুমি হবে আমির, তুমি শহীদ হলে সে হবে আমির, এই পদ্ধতিতে তাদেরকে সেনাপতি হিসাবে দায়িত্ব দেওয়ার কারণে সবাই বুঝতে পেরেছিল আমরা আর ফিরে আসবো না, আমরা আর আমাদের বিবির কাছে আসতে পারবো না, আমরা আর আমাদের কচি কাঁচা আদরের কলিজার টুকরা সন্তানদেরকে বুকে জড়িয়ে
আদর সোহাগ দিতে পারবো না। আমরা আর ফিরে এসে আমাদের বয়স্ক পিতামাতার সান্নিধ্যে সময় দিতে পারবো না। আমাদের আজকেই এটা জীবনের শেষ দিন। সেই যুদ্ধে আমাদের শহীদ হওয়া অনিবার্য, সুনিশ্চিত, এটা সবাই বুঝেছিল। কিন্তু তাদের তিনজনের একজনও দাঁড়িয়ে এই কথা বলেনি, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আমি শহীদ হব, মায়ের কাছ থেকে একটু বলে আসি, পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমার প্রেয়সীর কাছ থেকে একটু আমি আমার জীবনের সব কথাগুলো একটু বলে আসি, আমার সন্তানদেরকে শেষবারের মতো একটু ভালোবাসা দিয়ে আসি। একজন সাহাবীও বলেনি। তাদের আগ্রহ ছিল, তাদের এমন উদ্দীপনা ছিল কখন যুদ্ধ হবে, আর আমি আল্লাহর রাহে জীবনটাকে দিয়ে শাহাদত বরণ করে শাহাদতের নাজরানা দিয়ে আমি আল্লাহর সামনে আমার জীবনটাকে উৎসর্গিত করে আল্লাহকে দেখাতে পারবো, ও আমার মালিক, তোমার জন্য আমার জীবনটাই দিয়ে দিলাম। অথচ তারা বাহ্যিকভাবে দেখেছে তাদের মৃত্যু হবে, কিন্তু তাদের অন্তরাত্মা ছিল আলোকিত, তাদের অন্তর ছিল সুস্পষ্ট, তাদের আত্মা ছিল এমন শাহাদতের মর্যাদা কত উঁচু এটা দেখতে পেরেছিল, তারা অনুভব করতে পেরেছিল, বুঝতে পেরেছিল। এই জন্যে তাদের মৃত্যুকে তারা বরণ করে নিয়ে, শাহাদত বরণ করে নিয়ে হাসি মুখে তারা শহীদ হয়েছিল। সম্মানিত হাজরিন, আজকে আমাদের সমস্যা কোথায়? আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে অমুসলিমদের কৃষ্টি কালচার আর সভ্যতা সংস্কৃতি এমনভাবে গ্রাস করে নিয়েছে, আমরা যদি বলি তাহলে আমাদের বুধোদয় হয় না, আমরা সেটা বুঝি না, আমাদের অনুভূতিতে নাড়া দেয় না, আমাদের বিবেক একটি বারও আমাদেরকে বলে না যে তুমি তো মুসলমান, তুমি তো মুমিন, তুমি তো ইমানদার, তোমার তো দেখতে হবে তোমার জীবনের সব ক্ষেত্রেই কোরআন, তোমাকে তো দেখতে হবে তোমার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী আদর্শ, সে পথেই তোমার জীবনকে গড়াতে হবে। আমাদের অন্তর যে অন্ধ, সে অন্ধত্বের কারণে সবাই পারি না সে পথে যেতে। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করব কোরআনকে কিভাবে মেনে নিতে হবে। কোরআন তো শিফা, কোরআন তো আমাদের জন্য চিকিৎসা। আজকের এই পৃথিবীতে এই কথাটাকে আমরা বুঝি না। বিশ্বের সেরা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেয়ার পরে সুন্দর করে সাজিয়ে প্রেসক্রিপশন যদি ঘরে রেখে দেই, সেই চিকিৎসাপত্র অনুযায়ী যদি আমি কোনো মেডিসিন ব্যবহার না করি, কোনো নিয়ম কানুন না মানি, বলেন তো দেখি পৃথিবীর সেরা ডাক্তারদের প্রেসক্রিপশন আমার রোগ সারাতে পারবে? কথা কি বুঝি না? আমাদের ব্যাধি সারাতে পারবে নাকি রোগ আরো বাড়তে থাকবে না? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা অনেক জাতিকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন, আবার এই কোরআন দ্বারাই অনেক জাতিকে আল্লাহ অনেক নিচে নামিয়ে দিয়েছেন। কেন? প্রেসক্রিপশন গ্রহণ করলে সেই প্রেসক্রিপশন রোগীকে সুস্থতা দেয়, প্রেসক্রিপশন গ্রহণ না করলে রোগ বাড়তে বাড়তে একসময় তার জীবন নাশ হয়ে যায়। কোরআনে কারীম তো আমাদের মাঝে আছে, কোরআনে কারীম তো আমাদের মাঝে আছে, সুন্নতে নববী তো আমাদের মাঝে আছে, অথচ আমরা গ্রহণ করতে চাচ্ছি না। ইসলামকে গণ্ডিবদ্ধ করে ফেলেছি। কেউ মসজিদের সাথে, কেউ মাদ্রাসার সাথে, অথবা কেউ বিভিন্ন অঙ্গনের সাথে। ইসলাম তো মানুষের জীবন ব্যাপী, ইসলামকে গণ্ডিবদ্ধ করার সুযোগ নেই। যদি আমরা গ্রহণ না করি পিছিয়ে যেতে হবে, আমাদের অন্ধত্ব বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, জাহান্নাম পর্যন্ত যেতে হবে। আর যদি কোরআনের এই প্রেসক্রিপশন আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে গ্রহণ করার কারণে আমাদের দ্রুতই সব ব্যাধি শেষ হয়ে যাবে,
আরোগ্যতা ফিরে আসবে। তাই সেই কোরআন কিভাবে গ্রহণ করতে হবে, কোরআন কিভাবে গ্রহণ করতে হবে, কোরআন গ্রহণ করার জন্য কি হেলা খেলা করার অবকাশ আছে, সময় ক্ষেপণ করার অবকাশ আছে। আজকে নয়, কালকে নয়, এই বয়সে এখনও আমার নামাজের সময় হয়নি, এই বয়সে আমার হজের সময় হয়নি, আমার জীবনের আরও অনেক আমোদ প্রমোদ বাকি আছে। সব শেষ করে জীবনের একেবারে একটা প্রান্তে যে আমি কোরআনের কথা গ্রহণ করব, এইটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় আহাম্মকি, এটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। কোরআনে কারীম খুলে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীরা যেন তাদের ওড়নাকে মাথার দিক থেকে বক্ষদেশ পর্যন্ত ঢেলে দেয়। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, সময়টা ছিল রাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের কাছে রাত্রি সে আয়াতের বিষয়টি ঘোষণা করে দিলেন। তখনও পর্যন্ত পর্দার বিধান অবতীর্ণ হয়নি, নারীরা বেপর্দাই তখনও চলতো। ইসলামের একটা সময় পর্যন্ত পর্দার বিধান ছিল না। যখন এই সূরাতুন নূরের 31 নম্বর আয়াত অবতীর্ণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই আয়াত পাঠ করে শোনালেন। একটা দৃষ্টান্তও দেখাতে পারবেন না। একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত তো অবতীর্ণ হয়েছে রাত্রে, আমাদেরকে একটু সুযোগ দিন, আগামী কালকে দিনের বেলা যখন আমরা বাজারে যাব, সুবিধা মতো ওড়নার কাপড় ক্রয় করে সেই কাপড় দিয়ে ওড়না বানিয়ে আমরা পর্দা করতে শুরু করব। সম্মানিত হাজরিন, এই কাজ করেনি। ইবনে হাতিমের রিওয়ায়াতে সুস্পষ্ট আছে, সাহাবা ইকরাম বাড়িতে গিয়েছে, বিবিদের কাছে আয়াত পাঠ করে শুনিয়েছে। সকল বিবিরাই ঐক্যবদ্ধ হয়ে বলেছে, আয়াত অবতীর্ণ হয়েছে রাত্রে, আমরা যদি এক্ষণ ঘর থেকে বের হই, এখনই আমাদেরকে পর্দা মানতে হবে, বিলম্ব করার অবকাশ নেই। এমনকি যাদের কাছে উপযুক্ত কাপড় ছিল না, পাতলা কাপড় দিয়ে ওড়না তৈরি করার মতো উপযুক্ত কাপড় ছিল না, তারা তাদের মোটা মোটা চাদরগুলোকে দ্বিখণ্ডিত করে রাত্রেই ওড়নার উপযুক্ত কাপড় বানিয়ে রেখেছে। সকালবেলা যদি আমাদের বের হতে হয়, তাহলে যেন কোরআনের আয়াত লঙ্ঘিত না হয়, কোরআনের বিধান যেন আমার দ্বারা লঙ্ঘন না হয়। সম্মানিত হাজরিন, এজন্যই তো তারা হয়েছিলেন সোনালী মানুষ, এজন্যই তো আল্লাহর পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা ইসলামের বিধানকে, কোরআনের বিধানকে, কোরআনের কথাকে এক মুহূর্ত বিলম্বিত করেনি, সাথে সাথে লুফে নিয়েছে, সাথে সাথে গ্রহণ করেছে। তাই তো তারা কোরআনের মাধ্যমে আলোকিত হয়েছে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাদেরকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, অনেক ইতিহাসই তো আছে, সেদিকে আর যাচ্ছি না। আমাদেরকে কিভাবে গ্রহণ করতে হবে আজকের এই পৃথিবীতে শিক্ষিত মানুষ, এটা অনেক ভালো। আজকের এই শতাব্দীতে মানুষ শিক্ষার দিক থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি সুস্পষ্ট করে বলে যাচ্ছি, কোনো শিক্ষা যদি মানুষকে এমন দর্শন নিয়ে আসে, এমন যুক্তি নিয়ে আসে, যে দর্শন আর যুক্তির সামনে কোরআনকে যাচাই করতে চায়, কোরআনের বিধানকে বাছাই করতে চায়, কোরআনের বিধানকে সেখানে পরখ করতে চায়, কোরআনের বিধানকে যাচাই করে তার জ্ঞান বিজ্ঞান আর দর্শন দিয়ে কোরআনকে গ্রহণ করতে চায়, ও আমার বন্ধুরা মনে রাখবেন, তারা মুসলমান হতে পারে না। কোরআনের কোনো বিধান, আল্লাহর বিধান পৃথিবীর কোনো জ্ঞানী গুণী আর দার্শনিক আর মহাপণ্ডিতের পক্ষ থেকে আসেনি। কোরআনের বিধান তো এসেছে যে মালিক আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে, সারা পৃথিবীকে সাজিয়েছে, সেই মালিকের পক্ষ থেকে এসেছে। সুতরাং এক মুহূর্তের জন্যেও কোরআনের বিধানকে কোনো যুক্তি দিয়ে, কোনো বিবেক দিয়ে, কোনো দর্শন দিয়ে যাচাই বাছাই করার অধিকার কোনো মানুষকে আল্লাহ দেয়নি। এই জন্যে আপনি দেখুন কোরআনে কারীমে মূসা আলাইহিস সালাম, সেই মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে বিরাট চ্যালেঞ্জ হয়েছিল, ফেরাউন চ্যালেঞ্জ করেছিল মূসা আলাইহিস সালামের এই তাওহীদের কথাকে এই পৃথিবীতে আর টিকতে দেবে না। মূসা আলাইহিস সালামের সেই আল্লাহ প্রদত্ত কথাগুলো পৃথিবীতে টিকতে দেবে না। এই যখন ছিল ফেরাউনের মিশন, এটাই যখন ছিল ফেরাউনের কথার সিদ্ধান্ত,
মূসা আলাইহিস সালাম চ্যালেঞ্জ করে বসলেন, তাহলে চলো তোমার সাথে আমার মোকাবেলা হবে, মুখোমুখি হবে। যে টিকে যাবে সেই চলবে, যে টিকে যাবে তারটাই চলবে, আর যে ব্যর্থ হবে সে তো ব্যর্থই। সে কি মোকাবেলা? বিশাল মাঠে হাজারো জনতা একত্রিত হয়ে ফেরাউন সেই অনেক জাদুকরদেরকে একত্রিত করে জাদুকরদের মাধ্যমে অনেক সাপ বানিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ছেড়ে দিয়েছিল, চতুর্দিক থেকে হাজারো সাপ একেবারে দংশন করার জন্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল মূসা আলাইহিস সালামের দিকে। মূসা আলাইহিস সালাম ঠায় দাঁড়িয়েছিলেন। তিনি দাঁড়িয়েছিলেন কি করবেন? আল্লাহর পক্ষ থেকে আয়াত এসেছে সূরাতুল আরাফের 117 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমি মূসার কাছে আয়াত অবতীর্ণ করলাম, আন আলকি আসাক, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। জাদুকররা যত সাপ বানিয়েছে সব সাপ মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে সবগুলোকে গিলে খেয়ে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যদি বলতো, এই যে হাজার হাজার সাপ আসছে, ও আমার মালিক তুমি তো যে বিধান দিয়েছো যুক্তিতে ধরে না। যুক্তি তো বলে সাপ আসছে, লাঠি শক্ত করে ধরো, সাপের মাথায় আঘাত করে আত্মরক্ষা করো, এটাই তো ছিল যুক্তি। লাঠি ছেড়ে দেওয়া তো ছিল যুক্তিহীন কথা। আল্লাহর নবী যুক্তি পেশ করে নাই, আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, লাঠি ছেড়ে দিয়েছে, দেখিয়েছে আমার মালিক তোমার হুকুমের সামনে আমার কিসের বুদ্ধি, আমার কিসের যুক্তি, আমার কিসের দর্শন, আমার কিসের থিওরি, তোমার কথাই কথা, তোমার কথার মধ্যেই সফলতা। যখন লাঠি ছেড়ে দিয়েছে আল্লাহ তার কুদরত প্রকাশ করে লাঠিকে সাপ বানিয়ে জাদুকরদের সব সাপকে খেয়ে আল্লাহ প্রমাণ করেছে আমার হুকুম মেনেছো, তাহলে তোমারই সফলতা। আজকে যদি আমরা আমাদের জীবনে এভাবেই কোরআনের বিধান মেনে নিতে পারি, তাহলে সফলতা আমাদের জন্যই অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।